এই তো মাল দুটো ঘুমাচ্ছে। এখন পশ করে হাগুর পাচায় ঘপাত করে ইঞ্জেকশন গুজে দিয়ে যাই। মনে মনে যা রাগ, মনে হচ্ছে সারেরেও একটু গুজে দিই। তা কিন্তু হবে না রে দুইজন, আর এর জন্য হাগুড়ি দিই ভালো করে কষে কচ করে গুজে দিই। মশারও উৎপাত যা বাড়িছে আর কি বলবো। ঠিক আছে, মালটা তাড়াতাড়ি কেটে পড়ি। ঘুমা, সারা জীবনের মতন ঘুমা, বুঝবি হাগু কেমন লাগে। মশাই যে কি একটা কামড় দিছে, এখনো পিছনে কিরকম হুল মতন ফুটে আছে রে বাবা। বাবারে পুরো খাত হয়ে যাচ্ছে। হাগুদা, বলছি কি এই পাদুরি আমি রেল স্টেশনে দিয়ে আসি? হ্যাঁ, দিয়ে তো আসবি। আসার সময় একটা মাটি নিয়ে আসিস। যে কামড়াচ্ছে মশাই, মনে হচ্ছে কি বাবা ডেঙ্গু হয়ে যাবে। এখন 4টে বাজে, এই 4টের সময় মটন কোথায় পাবো? ওরে বাবারে বাবা, এই মশা জ্বালার পরে বাঁচবো না। দেখি কোনো দোকান যদি খোলা থাকে তা আনবানি। এত সকালে কোনো দোকান খুলবে বলে তো মনে হয় না। না বলে তুই ডিমের খোসা নিয়ে আসিস। শালা মশার জ্বালা কোনো ঘুম হচ্ছে না। কি বলো? ওদিকে ছাদ তো কাঁপাই দিয়ে যাচ্ছে, তুমি বলতেছো ঘুম হচ্ছে না? আরে আমিও ঘুমাচ্ছিলাম, পশ করে কি একটা মশা কামড় দিয়েছে, এখনো যন্ত্রণা করে যাচ্ছে। মশাই টানা বানাতে কি হবে? হয়েছে হয়েছে, অত জ্ঞান বাড়িস না, যা সময় মতন উঠে পড়ো, বুঝতে পারিস? কেন দেরি হবে নাকি আসতি? ওই জাতি আসতে 1 ঘন্টা, আর ওই ওরা ট্রেনে উঠে দিয়ে 2 ঘন্টা মতন হবে না লেট। ঠিক আছে। ঘুম হচ্ছে না বলে স্যার ওইদিকে কাঁপাই দিচ্ছে, আর হাগুদার ঘুম হয় না। বললি হবে না, যন্ত্রণা ভারী হচ্ছে। মশাই কামড়াইছে না কোনো বিচ্ছু বিচ্ছুতি কামড়াইছে কে জানে। হয়েছে, আজকে আর ঘুম হয়েছে। বাবারে বাবা, ভারী যন্ত্রণা। একটা ট্যাম্বলের মতন হয়ে গেছে তো পিছনে। আমার তো মনে হয় শালা কোনো উল্লা ফুল্লা কামড়াইছে মনে হচ্ছে না, তো মাজালিতে। এই শালা আর রাত্রিবেলা মাজালিরাও ঘুরে বেড়ায় কিসের জন্য কে জানে। মানুষদের সুস্থভাবে ঘুমাতে দেবে না। সারের যে একটা কামড় দেবে তা না, সারের অত বড় শরীরই কামড় দিলে টিয়ারও পাবে না। বাবারে বাবা, ঝিনঝিন করে যাচ্ছে। আমার মনে হচ্ছে শালা মাজালিতে কামড়াইছে। রান্নাঘরে যে একটু পেঁয়াজ টেয়াজ বাটিয়ে লাগাবো নাকি? না, এমনি কমে যাবে না। ফুটোকের সাথে গেলেই হতো, স্টেশনে তো একটু চা খেয়ে আসতাম। ফুটো, ফুটো। ডাকতেছে কেন হাগুদা? বলছি ফুটো কোথায় গেল? কোথায় আবার যাবে? হাগু করতে গেছে। পাদুরি বলে স্টেশনে আগে দিতে যাবে। হাই, বলছে আমিও যাবো ভাই, স্টেশনে চা খাই না অনেকদিন। না না, তোমার যাওয়ার দরকার নেই। স্যার বাড়ি অতিথি, সবাই মিলে গেলি পারে। স্যার বলবেন দেখো আমার থুয়ে সবাই মিলে চলে গেছে। আরে স্যার ঘরের তো উঠার আগে চলে আসবো। বলছি তুমি এত সকালে উঠিছো কিসের জন্য? আমি তো তাই বুঝতে পারতেছি না। আরে শুয়েছিলাম ভালো, পশ করে কি একটা মশা না একটা মাজালি না কিসি যে কামড় দেছে, পাশায় পুরোটা চাকা হয়ে গেছে। ওই মাজালি হাজালি কামড়াই থাকতে, ওই কামড়ানোর গুতে ঘুম ভেঙে গেল, না তো ভালো ঘুম হচ্ছিল। বলছি এদিকে স্যার তো কাঁপাই দিচ্ছে। স্যার তো জেনারেটর চালু করে দিয়েছে। তুমি থাকো, আসার সময় সেটা পলিথিনি করে তোমাদের চা নিয়ে আসবানি। আনতে আনতে হয়ে যাবেন ঠান্ডা। তা কাজ করো না তো, তোমার ঘরে 2 বউ রয়েছে, একটা বউরই বলো একটু চা বানাই দিতি। বিরাট ভালো কথা বলেছিস, ও শালা দেবে না 20 মিশ হয়ে। কতবার বলেছিলাম কেস উঠে না, শুনলে না। এখন 20 মিশনে চা খাওয়ার কি করবা? আটা খাই নুনি সেটা দিস না রে ঢ্যাবনা। ঠিক আছে, আমাদের লেট হয়ে যাচ্ছে বুঝছো। এই দেখি পাদুর ব্যাগ ফ্যাগ গুছাই দি। আচ্ছা, আশা অব্দি বাড়ি থেকে, বুঝতে পারিস? ঠিক আছে, ভালোভাবে যাই আয়। বলছি বাবা, আমি স্কুলে গিয়ে আসছি। হ্যাঁ আচ্ছা বাবা, বলছি কটা টাকা নিয়ে যা। না না, আছে আমার কাছে টাকা। তবু 500 টাকা নিয়ে যা। না বাবা, ফালতু পয়সা খরচ করে লাভ নেই। আমি গিয়ে ওই ফর্ম ভরে চলে আসবো, ঠিক আছে? একটুখানি সাবধানে থেকো, সবাই তো দেখছো তোমার উপরে কিরকম টার্গেট করছে। এর জন্য মোটামুটি খাওয়া দাওয়ার দরকার হয়, তুমি আজকের দিন বাইরেতে খাও, বাড়ি খাওয়ার দরকার নেই, বুঝেছো? আর স্যারকেও বাইরে থেকে খাইও। হ্যাঁ, বলা যায় স্যার আমাদের বাড়ির অতিথি, উল্টো পাল্টা খাওয়াই, তারপর যদি শরীর খারাপ হয় তারপর আমাদের নামে শুধু শুধু দোষ হবে। আচ্ছা বাবা, বলছি কি তুই কবে আসবি? যদি আজকে দুপুর 2টোর ভিতরে কাজ হয়ে যায় তাহলে আজকেই চলে আসবো, আর যদি লেট হয়ে যায় তো কালকে সকালে আসবো। আচ্ছা, সাবধানে যাস। ঠিক আছে বাবা, তোমার যত্ন রেখো। আচ্ছা আচ্ছা, আমার আর কি হবে, এই ফুটো ঢ্যাবনা আছে না। ঠিক আছে, ভালোভাবে আসিস বাবা। আচ্ছা বাবা। পাশায় শালা যে কি মাজালিতে কামড় দিয়েছে, চুন চুন করেই যাচ্ছে। স্যারের বলে আবার টেনশন, এরকম নাক ঢেকে ঘুমালে আবার টেনশন হয়? বললি হবে না, পাচায় বিশাল ব্যথা করতেছে, মনে হচ্ছে একটু পেঁয়াজ বাটি লাগাতেই হবে। বলছি দিদি, কাজ সেরে দিচ্ছি। ভালো করেছিস। দাঁড়ায় আছো কেন? চলো। ওইদিকে কি পাদুরা ঘরেতে বেরোইছে? আমি বাইরে বেরোই দেখেছি, ওরা পায়খানা যা যাই করতেছে। 10টা মিনিট পরে চল। যা বলো, কাজ হয়ে গেছে। বুঝছিস, ওই ফুটো আর ঢ্যাবনা আর ওই পাদু বাড়ির থেকে বেরোক, তারপর পরে আমরাও বেরোবো। এখন তুমি যে সময় বেড়াও, যদি একটা কেতা কম্বল দিয়ে ঘুম দিয়ে বেরো তাতেও কোনো সমস্যা নেই। বলছি কি ইঞ্জেকশনের রেজাল্ট কতক্ষণ পরে পাওয়া যাবে? বান্ধবীর কথা অনুযায়ী মোটামুটি 6-7 ঘন্টা পরে তো দেখা যাবে। এখন আবার একটু কম দিছিস তো ইঞ্জেকশন, কেন না 10-12 ঘন্টা লাগিয়ে গেল। 10-12 ঘন্টা লাগলে তো ভালো, আমরা এখান থেকে পগার পার হয়ে যাবো, আর মোটামুটি আসবো না। বলছি কি তাহলে একটা কাজ করলি হয়? বলো কি কাজ? বলছি কি আমরা যদি পলায় না গিয়ে সবাই বলে টলে যাই যে আমরা মামার বাড়ি যাচ্ছি, তোমাদের জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না, এর জন্য আমরা কয়দিন ঘুরে আসি। তা করলেও হয়, তাহলে আমাদের পিছনে পুলিশ লাগাবে পরে, বুঝতে পারবে না তো। তাহলে এক কাজ কর, এই ফুটো ঢ্যাবনা বাড়ি আসুক, ওদেরকে বলে টলে তারপরে একবারে বেরোবানি। আচ্ছা দিদি, তার আগে একটু ওই ঝুমাদের সাথে খালি খালি ঝগড়া বাঁধাতেই হবে, বুঝতে পারিস? বলবো কি আমাদের মন মানসিকতা খারাপ, এর জন্য আমরা চলে যাচ্ছি।
বলছি কি তার সাথে একটা কল করলি হয়? কি কল? হাগুর সামনে যদি ওদের সাথে ঝগড়া বাঁধাই, হাগু যদি আমাদের রেগে টেগে বলে এই বাড়ি ছেড়ে চলে যা, তাহলে তো আরো ভালো হয়। এত বুদ্ধি তোর মাথায় কবেতে আসতেছে রে? আমি তো দেখতেছি তোর মাথা টাক হওয়ার পরে তো তোর মাথায় বুদ্ধি বাড়িয়ে গেছে। সত্যি বলছি দিদি? তাই না তাই কি? এই দুইটায় ঘাপাঘাপ করে যে বুদ্ধি দিলি না, একদম চকাচক। তাহলে ওই করো, ব্যাগটাকে রেখে দাও, বুঝতে পারিস? একটু পরে গেলি বার হবে না, সবাই বলে টলে। তার আগে একটা নাড়ুই ঝগড়া বাঁধাবো, মোটামুটি আমাদের বাড়িতে খেদাই দেবে, সেই হিসাবে আমরা চলে যাবো। সবার সামনে সঙ্গে সঙ্গে বেরোয় যাবো, আর এদিকে যা ঘটনা ঘটে তার জন্য আমরা দায়ী না। তুফান তুফান বুদ্ধি দিছিস রে বোন, তুফান বুদ্ধি দিছিস। সব টাকের কামাল বললি হবে না, যাই হোক খেলা হলেই হলো। শুনলে পাদু ভাইপো, যদি কোনো অসুবিধা হয় 32570098 ফোন করে একটা মিস কল দিবি। ফোন করলে কি করলি মিস কল দেয় কাকা? ওই আর কি, ফোন করবি না তো মিস কল দিবি। বলছি আমরা এক্ষুনি তোর ওই কাকার কাছে ফোন করে দিচ্ছি, তোর এই স্টেশন থেকে নামাই নেবে। ভাইপো কোনো টেনশন নিবি না। কি যে বলো কাকা, আমার আবার টেনশন কি? অন্য লোকের টেনশন, আমার আবার কিছু টেনশন আসবে? বলতে কি তোমরা তো সাবধানে থেকো, বুঝেছো? আমার ওই দুই মা, মোটামুটি বলা যায় না মা, বলতে হয় 7 মা, ওরা কিন্তু এখন বিশাল টার্গেট নিচ্ছে আমাদের উপরে। এই স্যারের আমরা 30 লাখ টাকা দিছি না, এর জন্যই ওদের উপর মোটামুটি বিশাল রাগ চেটিছে। এর জন্য আমাদের সব একটু সাবধানে থাকতে হবে। ও নিয়ে কোনো টেনশন করিস না ভাইপো। আমরা খালি সেদ্ধ ভাত খাবো, কারোর হাতে রান্না খাবো না। আরে পাদু, তুই ও নিয়ে টেনশন করিস না, তুই ভালোভাবে যে কাজে যাচ্ছিস সেই কাজ কর, ঠিক আছে? আচ্ছা কাকা, ট্রেনের ভিতর যে ভাই আর কোন সময় গুদুম করে ছেড়ে দেবে বলা যায় না? না, এখনো 10-15 মিনিট বাকি আছে। 10-15 মিনিট জানলার ভিতর দিয়ে কথা বলবানি। যা তুই ট্রেনের ভিতর যা। ঠিক আছে, তোমরা বাড়ি চলে যাও, আমি উঠে যাচ্ছি ট্রেনে। ঠিক আছে। বলছি ট্রেনটা ছাড়ুক তারপর যাবানি। না না, ওদিকে বাবা স্যার বাড়ি আছে, তোমরা চলে যাও। সবসময় পাদুর চিন্তা। এত ছোট হয়ে এত বড় বড় ভাবনা কেন ভাবিস পাদু? আরে কাকা, আমাদের যদি একা না ছাড়ো, আমি কি করে শিখবো চলাফেরা? আমার উপর ছেড়ে দাও, আমি কি ছোট বাচ্চা নাকি? না, তুই তো খুনখুনে বুড়ো হয়ে গেছিস, আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে। হয়েছে হয়েছে, যাও যাও যাও, তোমার বাড়িতে যাও, আমি ঠিকঠাক চলে যাবানি। ঠিক আছে, ভালোভাবে আয়। তুই আগে ট্রেনের ভিতর ঢোক, তারপর আমরা যাচ্ছি, নাহলে আমাদের মনের ভিতর শান্তি হবে না। কি যে বলো কাকা তোমরা, যা বলছি তাই কর, ট্রেনের ভিতর ঢোক আগে। ঠিক আছে, আরো ঢোক। আরে বাবা ঢুকছি। হয়েছে? হ্যাঁ হয়েছে। আরে জানা দে, উকি ঝুঁকি মারবি না, চুপচাপ ছিটি গিয়ে বস। ঠিক আছে কাকা, আমি অত ছোট না, তোমরা যত ছোট ভাবছো। অত বড় বড় কথা বলিস না, যা। আচ্ছা বাই বাই, ভালোভাবে কাজ বাজ করে ফিরে আয়। আচ্ছা কাকা। পাদু আমাদের বড় হয়ে গেছে, কি বলো ফুটোদা? তাই তো দেখতেছি, একা একা এখন চলাফেরা করবে, কত বড় হয়ে গেছে পাদু। চলো ওই মদনকার দোকান থেকে একটু চা খেয়ে বাড়ির দিকে যাই, চল। বললি হবে না হাগু, তোমাদের বাড়ি ভালোই ঘুম হয়েছে। ঘুম হবে না স্যার? বললি হবে, ঘরের একটা অন্যরকম বাতাবরণ। তোমার ঠিকঠাক হয়েছে তো ঘুম? স্যার কি বলবো, একটা মাজালিটি ভালো সময় একটা কস করে কামড় দিছে। মাজালি? রাত্রে এবার মাজালি আসলো কোথাতে? তাই তো স্যার বলছি, আপনাদের স্যার কোনো মাজালি ফাজালি কামড়ায়নি তো? না না, আমি তো বিন্দাস ঘুমিয়েছি। স্যার আমি ঘুমাচ্ছিলাম, পশ করে একটা প্রথম ভাবছি মশা কামড় দিছে, পরে দেখি ফুলিয়ে উঠিছে। ওই তালি মানে কাঠ মাজালি হবে। তা হয়তো হবে। বলছি স্যার, হাত মুখ ধুয়ে নিন, তারপর চাটা খেলে হবে। আচ্ছা, বলছি কি হাগু, আমার বুকের ভিতরে কিরকম একটা ব্যথা ব্যথা করছে। স্যার ওই বুকের ব্যথা নিয়ে বসে থাকলে হবে না, আজকে ডাক্তারের দেখাতেই হবে। ঠিক কথা বলিস, প্রচন্ড ব্যথা করছে কালকে থেকে। হাত পায়ে ব্যথা হয় স্যার, ঠিক আছে, কিন্তু বুকি ব্যথা নিয়ে বসে থাকা যাবে না। ঠিক আছে। বলছি দিদি, আজকে কোন গ্রামে যাবো নলেন গুড় বিক্রি করতে? ভাবিছি আজকে উত্তরপাড়া আগে যাইয়ে তারপরে সব পাড়ায় যাবো। চলো তাহলে, সাইকেল ফাইকেল সব রেডি। তোর আমাকে মিনছে আমাদের ঘরে গ্যাস চুরি করেছিস কেন রে? দেখ, 7 সকালে মাথা গরম করবি না, আমরা এখন ব্যবসায় যাবো। ব্যবসা নিকুচি করেছে শালা, কালকে গ্যাস ভর্তি পারলাম না, এখন থেকে গ্যাস পুরো খালি। চুরি করেছিস আমাদের গ্যাস, তোরাই তো নাকের বারান্দা ফেলাই দেবো। শালা শয়তানি বজ্জাতি, 7 সকালে আইছিস ঝগড়া করতে? শালা হারামজাদি। আমরা এখন চা বানাবো, এখন থেকে গ্যাস চলছে না। পরশুদিনকে গ্যাস ভরেছি, গ্যাস কেনা কি করে শেষ হলো? আর আমাদের বাড়ি গ্যাস আর তোদের বাড়ি গ্যাস, তোদের গ্যাসটা দেখে মনে হচ্ছে নতুন, তোরা আমাদের খাদ্য চুরি করে আনিছিস। দেখ রে হারামজাদি, তোদের মতো চোর না যে হাগুদার টাকা চুরি করে গপাগপ করে খেয়ে ফেলাইছিস। দেখ রে, আমার বরের টাকা আমি চুরি করি কি না করি সেটা তোদেরকে বলতে বলিস। তুই আমাদের গ্যাস চুরি করেছিস কেন? আমাদের গ্যাস ফেরত দে। হারামজাদি, তোর যদি হাতেই ক্ষমতা থাকে গ্যাসে হাত লাগাই দেখ। হারামজাদি, তোদের গ্যাস কেনার ক্ষমতা নেই তাই বল উল্টো পাল্টা কথা বলে এখন আমাদের গ্যাস নেওয়ার চেষ্টা করতেছিস। শয়তান বজ্জাত। ওরে ওলা উঠো, ওরা আমাকে মিনছে, বাড়ি থেকে খেলাই দেওয়ার পর আবার আসিস, লজ্জা করে না? তোদের লজ্জা নেই? এই বাড়িতে খাইছিস আর এই বাড়ির লোকদের মারার চেষ্টা করিস? পেয়েছে শাকচুনি। আর দিদি বলো না, সকালবেলা চা বানাতে গেছি, এখন দেখি গ্যাস নাই, আমাদের গ্যাস এরা চুরি করে নিয়েছে। 7 সকালে নাটক করিস না, বুঝতে পারছিস? স্যান্ডেল দিয়ে বাড়বো কিন্তু। ওলা উঠো, ওদের কি লজ্জা আছে নাকি? ওরা আছে নির্লজ্জ। দেখ রে, ফালতু ফালতু কথা বলবি না, গ্যাস ফেরত দে আমাদের। তোর বাবার গ্যাস তো, যদি তোর বাপের বুকের বাটায় জোর থাকে তাহলে খুলে নিয়ে যা। হারামজাদি, তোরা এই বাড়ি রয়েছিস কেন? লজ্জা করে না? বেরোয় যেতে পারিস না? তোরা বেরোয় যেতে পারিস না? হাগুরি ডাকবো কিন্তু, ডাক, তোর যারা ডাকবি ডাক। হাগু, ওই হাগু। হাগুর ডাকে কি লাভ? হাগু তো ওদেরই সাপোর্ট নেবে। শোন, হাগুদার সত্যের সাপোর্ট নাই, তোদের মতো নাই, মিথ্যুকদের সাপোর্ট নেবে না। চুরি করেছিস 1 লাখ টাকা, হারামজাদি, পোড়ামুখী মিনছে। আরেকবার বল কি করবি রে হারামজাদি? কে রে হারামজাদি গুলো ডাকছিস কেন? দেখো হাগুদা, আমাদের উপর চোর অপবাদ দিচ্ছে, আমরা বলে ওদের গ্যাস চুরি করে নিয়েছি। আগের দিন তোমার সামনে ওই গ্যাসের গাড়ির দোকানদার আমাদের গ্যাস দিয়ে গেছে না? হ্যাঁ তো।
ওরে হারামজাদা হাগু, তুই এখন ওদের পালি গান গাচ্ছিস? দেখ রে, সাত সকালে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নেই। বাড়ি অতিথি আসছে, স্যার আসছে, আর তোরা সব ঝগড়াঝাটি শুরু করে দিছিস। আমাদের গ্যাস চুরি করেছিস, আমরা চুপচাপ থাকবো নাকি? এই তোদের গ্যাস আসে কোথাতে? টাকা কি তোরা ইনকাম করিস নাকি? তোদের গ্যাস বলছিস? হ্যাঁ, শালা আমার খাবি, আমার পড়বি, আর আমার উপরে গরম মারবি? বলছি না চুপচাপ থাক। আগে আমাদের গ্যাস দিতে বলো। দেখ, এরপর যদি কথা বলিস না, একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, তুমি তো তাই পারো। এখন ওদের উপর তোমার দরদ উতলে উঠেছে। হ্যাঁ, এখন নিজের বউ মানে পর হয়ে গেছে, আর পরের বউ এখন আপন হয়েছে। দেখ, সাত সকালে উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু, শাকচুন্নি কাল লাগেনি। এখন আমরা ভালো না। হ্যাঁ, এখন আমাদের কোনো দাম নেই, আমরা এখন পচা। দেখিস হাগুদা কি কথা বলছে? বাবা, দাদা দাদা বলছে। হ্যাঁ, তলে তলে সরু লাইন মারছে, এখন দাদা দাদা বলছে। দেখ রে, ফালতু কথা বলবি না, ঠিক আছে? বাড়ি থেকে বেরো এক্ষুনি। হ্যাঁ, এখন তো আমাদের বাড়ি থেকে বের করে দেবো, উচিত কথা বলেছি বলে। আরামজাদিগুলো বলতেছি, বাড়ির লোকজন আইছে, হ্যাঁ, কুটুম্ব আইছে, তা না চেঁচামেচি শুরু করেছে। আগে আমাদের গ্যাস দিতে বলো, নাহলে কিন্তু অনেক বড় ঝগড়া হবে। একবার কথা বল, দেখ তোদের কি করি। কি করবি? তুই তো গাড়ি করে কথা বলছিস আমার সাথে। তুই তো গাড়ি করবি না তো কি করবে? হ্যাঁ, আমাদের গ্যাস দেওয়ার কথা বলছিস, আর তুই ওদের উপরে সাপোর্ট করছিস। এক্ষুনি বেরো, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো যা। এই তো পারবি, আর কি পারবি? এক্ষুনি বেরো বলছি, এক্ষুনি বেরো যা। কাটা কম্বল নিয়ে বেরো, চলে যা। জানতাম, জানতাম এমন দিন আসবে, আমাদের বাড়ি থেকে খেদাই দেবে। তোর জন্য হাগু কত করেছি, আর আজকে তুই আমার বাড়ি থেকে খেদাই দিচ্ছিস। তুই তো গাড়ি করবি না, এখান থেকে পালা। হারামজাদি ফালতু ফালতু ঝগড়াঝাটি করতেছে, ভালোভাবে বলতেছে এখান থেকে বেরোয় যায়, তা না। শালা 1 লাখ টাকা চুরি করেছিস, তাও কিচ্ছু বলিনি। হ্যাঁ, সব নাটক। কদিন ধরে দেখাচ্ছিল না, মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, সব নাটক করতেছে। এখন বুঝতে পারতেছি, টপাটপ করে কথা বলতেছে, সব অভিনয় ছিল। অত তোদের জ্ঞান শুনতে চাইনি, বাড়ি থেকে বেরো। ঠিক আছে, চলে যাচ্ছি হাগু, আর কোনোদিন আসবো না, মনে রাখিস। দরকারও নেই, তুই পালা যা। তোর মতন শয়তান বজ্জাত মেয়ে ছেলে বাড়ি না থাকলি ভালো। এখন তো ওরাই সব, আমরা তো পর। আর একটা কথা বললি না, জুতো খুলে বাড়বো। দরকার নেই আমাদের জুতোর বাড়ি খাওয়া, চলে যাচ্ছি। যা, আর কোনোদিন আসবি না। মনে থাকে জানো হাগু, আমাদের আবার খুঁজতে যেন আসিস না। দরকার নেই তোর মতন হারামজাদিদের খোঁজার, নির্লজ্জ বেহায়া। তুই বেহায়া। বাড়ি থেকে বেরোবি নাকি জুতোর বাড়ি খাবি? চলে যাচ্ছি, মনে রাখিস হাগু, তুই একদিন পস্তাবি। তুই যা যা যা, এখান থেকে কেটে পড়। চলো দিদি, এই বাড়ি আর থাকার কোনো জায়গাই নেই। এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, এক্ষুনি চলে যাবো। চল রে শাকচুনি, চল। যা যা, 2 দিন পরে আবার ভঙ্গি চঙ্গি করে আবার উঠে আসবিনি। আর কোনোদিন আসবো না, মনে রাখিস হাগু। দেখ পানি, কতবারই তো দেখলাম। মনে রাখিস, এবার আর আসবো না। আচ্ছা, পালা। চলো দিদি। বলছি, শুধু শুধু ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে? আরে দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো, দরকার নেই ওদের। এমনিতেই আমাদের পিছনে অনেক ঝামেলা করছে, বাড়ি থেকে খেদাই দেওয়াই ভালো হয়েছে। শোনো, তোমরা একটু ভদ্রভাবে থাকো, নাহলে কিন্তু তোমাদের আবার খেদাই দিতে বাধ্য হবো। না না হাগুদা, হ্যাঁ আমরা ভদ্র হয়ে গেছি। কে জানে কে কখন ভদ্র হয়, কে কখন খারাপ হয়, তা ভগবানই জানে। কারোর উপর আর বিশ্বাস নেই। বলছি, একটু চা বানিয়ে দেবো নাকি? না না, চা আমরা দোকান থেকে খেয়ে নেবো, এখন আর চা খাওয়ার মুড নেই। ঠিক আছে, তোমরা চুপচাপ থাকো, দেখি আমি সারে নিয়ে একটু চার দোকানে যাই। আচ্ছা। শালা মাচালির কামড়টায় ভারী যন্ত্রণা যাচ্ছে, মাথায় কিরম ঝিনঝিন করে উঠছে। দিদি, হাগুদার তাল বুঝি না, কখনো ভালো মনে হয়, কখনো খারাপ মনে হয়। আজকে আমাদের জন্য নিজের বউরই বাড়ি থেকে বের করে দিল। আসলে তো আমরা ওর গ্যাস ফ্যাস কিচ্ছু চুরি করিনি। আমার তো মনে হয় দিদি সব প্ল্যানিং। হতেও পারে ও শালারা এখন আমাদের থেকে বড় বড় প্ল্যানিং করছে। যা করে তা করুক, আমাদের উপর আসি পরে ঘেঁটি ভেঙে দেবো। মুগুর মারবো মুগুর। ওরা আমাকে মিনসে সকালবেলা মুড খারাপ করে দিল। কি যাবি না ঝোলা গুড়ের ব্যবসা করতে? চলো, চল চল। আজকে কিরকম ব্যবসা হবে কে জানে, সাত সকালে তর্কাতর্কি ঝগড়া ঝগড়ি আর ভাল লাগে না। আরে ওইসব কিচ্ছু হবে না, চল চলো। সত্যি আজকে যে কাজ হয়েছে না, একদম তুফোর কাজ। পালিয়ে গেলে সব দোষ আমাদের উপর হতো। ওতে ঝগড়া করে চলে আইছি, এখন কেউ আমাদের উপর কোনো ডাউটই করবে না। এমন বুদ্ধি খাটালাম দিদি, সত্যি তুই আজকে একদম চাকাচাক বুদ্ধি খাটিয়েছিস। হাই ফুটো আর ঢ্যাবনা থাকলে ভালো হতো, তাই না? দরকার নেই, এই হাগু একাই 100, আর ওই যে 2জন রয়েছে না, ওরা সাক্ষী রয়েছে না, বাস হয়ে গেছে। আমাদের না খুঁজলি হলো, 2 দিনের ভিতরে আমরা পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবো। 6 মাস আমরা সূর্যের মুখ দেখবোই না, কি বলো? হ্যাঁ হ্যাঁ, নতুন এক জায়গায় গিয়ে তরি তরকারি ব্যবসা শুরু করবো, আর কোনো ফোন টোন কিচ্ছু রাখবো না। চলো, যেদিন শুনবো হাগু এই দুনিয়া থেকে চলে গেছে, সেদিন হয়তো একটু বেরোয়, একটু এই গ্রাম দিয়ে 1 চক্কর মেরে যাবো, কি বলিস? একদম। ফুটুদা, তাড়াতাড়ি আসো তো, দেখো এখানে কি হচ্ছে। দেখো দিদি, ঢ্যাবনা আইছে। বলি ঠাকুরপো, কেমন আছো? বলি, 7 সকালে ব্যাগ বুক নিয়ে কোথায় যাচ্ছ? তোমাদের বাড়ি ছেড়ে দিলাম গো, আর দুঃখ যন্ত্রণা সহ্য হয় না। 7 সকালে হাগু যেরকম যেরকম কথা বললো, নারী নক্ষত্র সব এক হয়ে গেছে, তার জন্য ডাক করে চলে যাচ্ছে, আর আসবো না। বাপরে হাগুদা, কি বলিস, আর বাড়ি ছেড়ে দিচ্ছ? চোর ফোর কত কিছু অপবাদ দেছে। আর তোমার বউ দুজনের গুণগান গাইছে হাগু। আমার তো মনে হয় হাগুর সাথে সরু লাইন আছে ওদের। দেখো, উল্টোপাল্টা কথা বলো না কিন্তু 7 সকালে। এই দেখো, খোঁজে যাচ্ছ। নাহলে হাগু দেখো, আমাদের কথা শুনছে না, তোমার বউর কথা শুনছে। এখন ওদের কথা মোটামুটি উঠা বসা সবকিছু আমাদের বাড়ি থেকে তাড়াই দিতে বললো, তাড়াই দিয়েছে, বুঝতে পারিস? এই তুই যা বলিস তা বলিস, হাগুদার নামে উল্টোপাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারিস? বাবারে বাবা, দয়ার সাগর। দিদি, এদের কথা ছাড়ো তো। বাপরে বাপ, বিরাট আনন্দে যাচ্ছে মনে হচ্ছে। ঘুরে আসি কয়দিন, হাগু খাক তোমার বউর হাতের রান্না, তারপর যেদিন অধৈর্য হবে খুঁজতে খুঁজতে আসবে, সেদিন আবার আসবো। বাবা, তা কোথায় যাচ্ছে শুনি? আমার বাড়ি যাচ্ছি। আজ পর্যন্ত কোনোদিন শুনলাম না যে তোমার মামা বাড়ি আছে। আছে আছে, একটা দূর সম্পর্কে মামা বাড়ি আছে। কোথায়? এসব শুনে কি করবা? না না, খুঁজে টুজে আনতে হলি বলো। আমার মামা বাড়ি তেতুলিয়া। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, এসো কোনোদিন ঘুরতে ঘুরতে। হ্যাঁ, চালতে আচার খাওয়া বানি হয়েছে, যা বলিস তাতেই পেট ভরে গেছে। ফুটোটা বাড়ির দিক চলো তো, এর ভাবতাল ভালো দেখতেছ না, হাগুদার এবার মারেনি তো? ও বাবা, সুসু মারে হাতে গন্ধ করার কোনো দরকার নেই। ওইসব হাগু ফাগু হাতে লাগাইয়ে হাত গন্ধ করার দরকার নেই, চলো।
তোরা আবার কিছু করিস নি হাগুদারে? মাথা খারাপ তোমাদের বউ দুটো। হাগুদার পুরো সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়ায় রয়েছে, ওইদিকে যাতে গেলি আমাদের গলার নলি টেনে ছিঁড়ে ফেলাবে, বুঝতে পারিস? মালগুলো তাল ভালো দেখতেছে না। ওটা তো তাড়াতাড়ি বাড়ির দিকে চলো তো। যা, তোদের হাগুরি কিছু বলেনি, তোদের বউর কাছে শুনে দেখিস। হাগুদারে যদি কিছু বলিস আর যদি কিছু করিস, তোদের পিন্ডির টানে চটকাই দেবো, মনে রাখিস। এই আমাদের কাজ নাই হাগু সেন্তি যাবানি। চলো দিদি চলো, আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে। চল রে চল। আল ভালো ঠেকছে না এদের। বাড়ি যাই দেখ, তারপরে কথা বলিস কেন, আগেরটা তো বগর বগর করিস না। সাইড দাও, আমাদের লেট হয়ে যাচ্ছে, ট্রেন ধরবো। বলছি ফুটো দাদের তাল ভালো ঠেকছে না যে। আমিও তাই ভাবছি, এদের বাড়িতে খেদালিও যায় না, আজকে দুই কথা বলার সাথে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ব্যাপার কি? বলছি খাওয়ার ভিতরে আবার কিছু মিশাই নি তো? চলো হাগুদারে যাই, খাওয়ার টাওয়ার জিনিস খাতে বারণ করি। চল রে ভাই চল, তাড়াতাড়ি চল। ওদিকে আবার দুর্ঘটনা ঘটে গেছে নাকি কে জানে। উপর থেকে সারও আমাদের বাড়ি আছে, বলা যায় না, কিচ্ছু খাতে দেওয়া যাবে না কাউরি। চল রে ঢ্যাবনা, তাড়াতাড়ি চল, নয়তো একটা মারাত্মক বিপদ হয়ে যাবে। চলো। এই শালারা কোনো হাবিজাবি কাজ করে ফিরে গেছে আমার যা মনে হচ্ছে। নাই তো এই মালগুলো এরকম দাঁত কেলাতে কেলাতে তো যেত না, বাড়িতে খেদা দিলে মুখ কালো করে যেত। নির্ঘাত কিছু না কিছু করেছে। ও শালা কিছু করুক, দুধের পুরো পিন্ডি টানিয়ে ছিঁড়ে ফেলাবো। আমি ওদের হৃৎপিণ্ড বাইরে বের করে ডুগডুগি বাজাবো। চল ভাই চল। কি দুর্ঘটনা ঘটাইছে নাকি কে জানে রে বাবা, রে বাবা কে জানে। দৌড় মারি তাড়াতাড়ি। বন্ধুরা যাওয়ার সময় বলে যাচ্ছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করো। খালি ভিডিও দেখে চলে যাও, সাবস্ক্রাইব করো না। কাজটা কি ভালো করতেছো? আরে করবে না তুই তাড়াতাড়ি আয়, চলো।